আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটা রান্না কচুরলতি, সেই রান্নাটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। এখানে চিংড়ি মাছ আর কচুরলতিটা খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, খুব ভালোভাবে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে এটা সরষের তেলে করতে পারেন। এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো কচুরলতি। এবারে দিয়ে দেবো নুন। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব, জল বেরোতে শুরু করেছে। কচুরলতিটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হলো। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে মরিচ বাটা। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবারে দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে দিলাম। আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব। এভাবে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত মশলাগুলো যেহেতু শিলে বেটেছিলাম, সেই শিল ধোয়া জল এবারে দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলা ধোয়া জল, আর একটু জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু সময় নিয়ে করতে হবে। এবারে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভালোভাবে। বেশ অনেকটা সময় হয়ে গেছে। এবার একবার ঢাকনাটা খুলে দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। দারুণ একটা স্মেল বেরিয়েছে। আর একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আমরা এটাকে কচুরলতি বলি। আপনারা কে কী নামে এটাকে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর এটা একটু সময় নিয়েই জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে কচুরলতি। এবারে হয়ে গেছে, নামিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আমার একদম রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। আর এটা দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমনই স্বাদ। রেসিপিটা খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন।